সকালে বেশি 140 টাকা, এখন আর 10 টাকা বেশি বেচতে হয়, 50 টাকা। 50 টাকা বেশি, 50 টাকা বেড়ে গেছে। 50 টাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মিরপুর 11-তে নিয়ে এসেছি। সকালেই বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে। পেঁয়াজের বাজারে এক ধরনের আগুনই ধরেছে। রসুন আদার দাম নেই, রসুন আলুর দাম নেই বললেই চলে। আজকে বাজারটা কেমন যাচ্ছে জানবো আমার মরজিম ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে ভাই। কেন ভাই এত ভালো রাখলো? বাজার চাঙ্গা ভাই। বাজার চাঙ্গা। জি। চাঙ্গা হলে খায় বেশি নাকি? খায় বেশি, এর জন্য ভালো আছি। তাই জি। হাটের বাজার বলে আজকে আরো বেশি। আজকে হাটের বাজার 6000 6000 6000 6100। 100 কি যাচ্ছে? জি। এটা কোথায় যাচ্ছে? পাবনা। আপনার কি মোটা দানা নাকি ভালো পেজ, হাত বাছাই? হাত বাছাই 100 6100 6000 6100 বা 6100। তার মানে অন্যান্য সোনাপুর ঝিটকা ওগুলার খবর এখনো আসে নাই। বাজার ওখানে আবার ঘন্টা পরে লাগে। পাবনা থেকে, পাবনায় খুব খুব ভোরে বাজার লাগে। পাবনায় খুব বেশি ভোরে বাজার লাগে। তার মানে বাজার তো এক জায়গায় আগুন ধরলে আরেক সব জায়গায় ধরে যায়। আকাশে চাঁদ উঠলে সবাই দেখে। সবাই দেখে। এখন মিডিয়ার যুগ, তার মানে বাজার তার নিজস্ব গতিতে যাবে। এখন মনে হয় এই যে নতুন পুরান পেঁয়াজটা কমে গেছে, নাই বললেই চলে। পুরান পেঁয়াজ নাই বললেই চলে। সকালবেলা আমাকে বললো যে ভাই আমরা 40 জন ব্যাপারী বইয়া রয়েছি, 3 বস্তা পেঁয়াজ আগাইছে। তাই? হ্যাঁ, 3 বস্তা আইছে, এখন আর কি আইবো জানি না, আমরা বইয়া রয়েছি। তো কিনতে তো হবে, আপনাদের দিতে হবে, তাদের এখান থেকে লাভ করতে হবে। আর এখানে আপনার বাজারটা যাচ্ছে কেমন? আমরা এখানে বিক্রি করতেছি সকালে বেশি 140 টাকা, এখন আর 10 টাকা বেশি বেচতে হয়, 50 টাকা। 150 টাকা। কি মানের পেঁয়াজ বিক্রি করতে বলে? এটা পাবনার দেশি অরিজিনাল। অরিজিনাল। তাকে একেবারে হাত বাসে এটাকে বলা চলে? হাত বাছাই আর একটু ভালো, আর একটু ভালো, সেটার দাম না আরেকটু বেশি। হ্যাঁ, ওটা 150 টাকা আছে, আমরা 40 টাকা 45 টাকা বেচতেছি, 5 টাকা কম আর কি। আচ্ছা, কিন্তু একেবারে ভালো 50 টাকাই। জি, একেবারে ভালো 50 টাকাই। আর এই যে সোনাপুরের মাল দেখতে পাচ্ছেন, সোনাপুরের মাল ওটা 150 টাকা। এইটা একেবারে ফাটাফাটি মাল। পেঁয়াজের দাম একটু বেশি। হ্যাঁ, সোনাপুরের মাল একটু বেশি। এটা কিন্তু 150 টাকা বিক্রি হচ্ছে। এই যে খুচরা বিক্রেতা যারা আছে কিন্তু আপনি নিতে পারবেন, যে দাম বলছেন নিতে পারবেন। এইটা কি 110 টাকা? 110 টাকা মুড়ি কাটা। তারপরে এই যে আমার খুচরা বিক্রেতা ভাই নিতে চাচ্ছে 8 টাকা হলে দেবে, এর চাইতে আর কম দেবে না, আরতদার ভাই বলছে। আর এই যে আলুর বাজারটা কত? আলু হলো সাদা 21 টাকা, লাল 17-18। এইটা হচ্ছে 21 টাকা রাজশাহী। আর এটা বগুড়া, আর এটা হলো 18 টাকা। 18 টাকা। আর মানভেদে রসুনের বাজারটা যাচ্ছে বাজারে যে এটা 65 টাকা, ওটা 40 টাকা কুচি। এইটা 65 টাকা। জি। আর এই কুচির মাথা 40 টাকা। 48 টাকা। ভালো 40 কোয়া রসুন মানে 35 টাকা নাকি? কোয়া রসুন 30 টাকা। ওই মানভেদে 30 থেকে 35 টাকা। আর ভালো মানের বোর্ড রসুন 90 80 যাচ্ছে। আর বিক্রমপুরে আলুর খবর কি দাদা? বিক্রমপুরে আলু তো মনে করেন যে যেমনে পায় এমনি কোবাই, ওটা কোনো বাজার রেট 14-15। হ্যাঁ, কেউ 16 বেচে, কেউ 14 বেচে, কেউ 15 বেচে, কোনো ঠিক নাই। 14-15। প্রিয় দর্শক, খুচরা বিক্রেতা চায়া আছে কি করবে, পেঁয়াজ কিনবে কিনা, দাম বেশি কেন, সাধারণ ভোক্তারা কিনতে চায় না বেশি দামে। তার মানে বাজার মনে হচ্ছে আর কমার সম্ভাবনা নেই। এখন আপাতত ঠকিয়া যায় নাকি, কালকে বাজার নিল কত কমে, আজকে এত বেশি। হ্যাঁ, ভাবতে দেখা যাচ্ছে আরো 10 টাকা বাড়িয়ে যায়। তারা চায় আছে আসলে। ওনার উদ্গ্রীব হয়ে গেছে, বাজারের অবস্থা খুব একটু বেশি বাড়ছে। এখন কি 200 এ ক্রস করে কিনা এটাই বোঝার বিষয় নাকি? আমার মনে হয় এর উপরে আর যাওয়াটা ঠিক হইব না, বেশি হয়ে যাইতেছে। এখন আবার এতদিন বলছি যে না কৃষকের জন্য কাঁদছি, কৃষকের তো পেঁয়াজ নাই ভাই, এটা পুরো সিন্ডিকেট বা রাখিবাটিদের কাছে আছে। এখন যা আছে আমার মনে আর উপরে গেলে হেলাপুর একটু বেশি জুলুম হয়ে যায়। দাদাগের মাল কেনা লাগবে নাই, হেলাপুর দিকে যাওয়ার সরকারের চিন্তা ভাবনা করতে হইব যে আনতে হইব। যদি এর বেশি হয় তাহলে আবার মানুষের কষ্ট হবে। প্রিয় দর্শক, আসলে খুচরা বিক্রেতা যেমনটা টেনশনে আছে, যারা সাধারণ ভোক্তা তারাও কিন্তু বেশি টেনশনে আছে। ঠিকানাটি বলে দেন। মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, দোকানের নাম মেসার্স তাকুয়া বাণিজ্যালয়, মিরপুর 11, মোবাইল নাম্বার 01976662664। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, খুচরা বিক্রেতারা কিন্তু টেনশনে পড়ে গেছে, সাধারণ ভোক্তারা কিনে না, পেঁয়াজের দাম বেড়ে গেছে। বাজার আসলে কি দেখছে সারাটা বাজার আজ মিরপুর 11 জানবো। আসসালামু আলাইকুম। সালাম। বড় ভাই, আপনারা ঘুরছেন, এখনো পেঁয়াজ কিনছেন, দাম তো অনেক বেড়ে গেছে। অনেক ভাই, অনেক। সোজা কথা, আপনার কাঁচা পেঁয়াজটা বাজারে নাই, নতুন পেঁয়াজটা যেটা আসবে জি সেটাও বাজারে নাই, মার্কেট আউট। আমি কারুন বাজার 1 নাম্বার 11 নম্বর এখন থাকি। আপনি কারুন বাজারে গেছিলেন? 4টা বাজার কারুন বাজার, 6টা বাজে আমি 1 নাম্বার, কোনো মাল নাই। কোথায় মাল কম পাবো?
কোথায় মাল কম পাবো, যেখানে কম পাবো ওইখান থেকে আনবো, কোনো জায়গায় মাল নাই, অবস্থা নাই। নাই। বাজার মনে আগুন ধরে গেছে, আগুন মানে এত আগুন যা কোনো বলার কোনো। এই 2 দিনেই প্রায় 50 টাকা বেশি, 50 টাকা বেড়ে গেছে, 50 টাকা বেশি, 2 দিনে 50 টাকা বেড়ে গেছে। কালকে 22 টাকা নিয়ে গেল, আজকে হলো 50 টাকা। কালকে 1 কেজি পেঁয়াজ 22 টাকা পাইকারি রেট নিয়ে গেছেন, আপনি এই আর সপ্তাহে আজকে 40 থেকে 50 টাকা। আপনার আমি বলি এই 5 দিনের ভিতরে 1 কেজি পেঁয়াজে 60 থেকে 70 টাকা বাড়ছে। ভালো জিনিস মানের পেঁয়াজ, ভালো মান সর্বনিম্ন 60 টাকা বাড়ছে। এই বাড়ার কারণ কি সেটা আমরা বলতে পারি না, সবাই বলে মাল নাই। এখন আদৌ কি মাল নাই না আছে এটা সঠিক বলতে পারবো না। কাঁচা পেঁয়াজটাও মার্কেটে নাই। আপনি কেউ বলতে আছে কাঁচা পেঁয়াজটা আস্তে আস্তে আরো 15 দিন সময় লাগবে। এখন এই 15 দিন যদি সময় লাগে তা বাংলাদেশে কোনো পেঁয়াজ, একটা পেঁয়াজ যে ঔষধ খাইবো সেই পেঁয়াজটা থাকবো না। সেটাই তো মনে হচ্ছে, 15 দিনের পেঁয়াজ আমাকে বাংলাদেশে পুরান পেঁয়াজটা নাই, হাটেও তো পেঁয়াজ নেই, নাই। যার জন্য তো এখানে দামটা বাড়ছে। কেন আমদানি থাকলে দাম কমেই যায়, আমরা দেখেছি, আমরা খেয়েওছি। এখন তো কিছু করার নাই, তাহলে কি করার দরকার সরকারকে? সরকার নতুন করে পর্যায়ে আনবে। সরকার এখন যে বাইরে থেকে মালটা আনবো, দেখা যায় আজকে 15 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য মাল যদি বাইরে থেকে রপ্তানি করে, তাহলে আমাদের এই যারা লাস্টের আশায় যারা আমাদের জন্য এই মালটা রাখছে তাদের ক্ষতি হয়ে যাবে। আর যদি ক্ষতি ওই তাদের মানে লাভের সংখ্যাটা দেখতে চায়, তাহলে আপনার ওই মালটা আনা দরকার নেই। আর যদি তাদের লাভ দেখে তাহলে মালটা আনা দরকার আছে। আজকে সর্বনিম্ন চাচ্ছে কত? সর্বনিম্ন আমরা এই যে 145 টাকা, আর সর্বনিম্ন আমি মালই দেখি না 40, 35, 30। আরে 35 টাকা মালই তো নাই, ওটা পচা মাল। পচা মাল এই মানে 45 থেকে 50 টাকা হলে ভালো মাল পাওয়া যায় মোটামুটি। আর এই যে মুড়ি কাটা পেঁয়াজ চায় কত? মুড়ি কাটা পেঁয়াজ 125 টাকা কেজি। 125 টাকা মুড়ি কাটা। আমাদের বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী মিরপুরে 11 কাঁচা বাজারে আমার বড় ভাই আরিফ ভাই। আরিফ ভাই, ভাই কি দেখতেছেন ভাই, মাথায় কি ঠিক আছে? কত বল? সব পেঁয়াজের দাম বেশি। সাধারণ ভোক্তার তো ঠিক নেই এখন নাকি? কম বেশি তো এইটা। আর এই যে আলু তো একই বাজার নাকি? হ্যাঁ, আলু একই বাজার, আলু নিয়ে কোনো সমস্যা নাই। নতুন আলু আইসে আছে মার্কেটে, এখন আর আলু নিয়ে কোনো প্যারা নাই। প্যারা হলে ভাই পেঁয়াজ নিয়ে প্যারা শুরু হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। বাজার কি অবস্থা আদা রসুনের? আছে আগের মতো, মোটামুটি। এই যে কেরালা আদা যাচ্ছে কত? 110 টাকা। 110 টাকা অসাধারণ আদা। আর চায়না আদা টাকা যাচ্ছে কত? চায়না আদা বিক্রি হচ্ছে 160 টাকা লাস্ট দাম। 160 টাকা। জিরা আদার খবর কি? 20 টাকা। 120 টাকা। এই যে রাজশাহীর মাল নাকি এটা? জি। রাজশাহী রসুন যাচ্ছে কত? আগের দামই 85 টাকা রেট দিয়ে রাখছে। 85 টাকা রেট। নাটোর হলে কিন্তু 100 টাকা হবে কিন্তু। জি জি জি। ফাটাফাটি মাল। এই চায়না ফেল দেখতেই পাচ্ছেন। এই চায়নাটা কত বিক্রি হচ্ছে? 55-50। 55-50। আর এই যে হোয়াইটটা? হোয়াইট 65 টাকা। 65 টাকা। এগুলো কি কেরালা? জি, এগুলা সব কেরালা আদা বিক্রি হচ্ছে। আর তেজামরিচ যাচ্ছে কত? তেজামরিচ বিক্রি হচ্ছে 300 টাকা আগের দামে। 300 টাকা আগের দামই। আর এই যে মিডিয়াম রাজশাহী নাকি নাটোর এটা? এটা নাটোর। এটা কত যাচ্ছে? 70 টাকা। 70 টাকা। মানে বাজার ঠিকই আছে। জি। ঠিকানা 01642397125। আপনাকে